বচন বেদ পাঠশালা, রীতি দুয়ার দাও খুলে করো শ্রবণ, প্রভুরই এই বচন বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে জানায় সাদর অভ্যর্থনা। আজ আপনি কি জীবনে স্বর্গীয় শান্তি লাভ করতে চান? আত্মিকভাবে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চান? তাহলে অবশ্যই শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে প্রভু যীশু খ্রিস্টের নামে আপনাকে সাদর অভ্যর্থনা জানাই। ইহা আমার কাছে খুবই সম্মানের বিষয় যে আপনি এই বাইবেল অধ্যয়ন কার্যক্রমে আমাদের সঙ্গে উপস্থিত আছেন। আমরা দেখেছি সেই আব্রাহামের জীবনী এবং সেখান থেকে বিশ্বাস সম্পর্কে শিক্ষা করেছি। আমরা যাকবের জীবন দেখেছি, যা আমাদের ব্যক্তিগত পরিচয় সংকট বর্ণনা করে এবং বলে যে কিভাবে আমরা আমাদের জীবনে ঈশ্বরের ইচ্ছা সম্পর্কে জানতে পারব এবং বুঝতে পারব যে আমাদের সমস্ত কিছুই ঈশ্বরের অনুগ্রহের দ্বারা হয়েছে। এখন আমরা আদিপুস্তকের শেষ 14টা অধ্যায়ে বর্ণিত সে মহান ব্যক্তিত্ব যোসেফের কাহিনী অধ্যয়ন করব। পবিত্র শাস্ত্রে বর্ণিত নিষ্কলঙ্ক সচ্চরিত্র ব্যক্তিত্বগুলির মধ্যে যোসেফ ছিলেন অন্যতম। পবিত্র শাস্ত্রের বেশিরভাগ ব্যক্তিত্বের মধ্যেই আমরা কিছু সবল দিক এবং কিছু দুর্বল দিক দেখতে পাই, কিন্তু সম্ভবত যোসেফ এবং দানিয়েল ভাওবাদী এই নিয়মের ব্যতিক্রম, কারণ বাইবেলে এদের দুজনের সম্পর্কে কোনো দুর্বলতার কথাই লেখা নেই। যাকব স্ত্রীরূপে রাহেলকেই বেশি ভালোবাসতেন এবং যোসেফ এই রাহেলেরই প্রথম সন্তান ছিলেন। যাকব তার অপস্ত্রী লেয়া এবং তার দাসীরা যাদের থেকে তার সন্তান জন্মেছিল তাদের থেকে রাহেলকে বেশি ভালোবাসতেন। রাহেল যোসেফকে জন্ম দেওয়ার সাথে সাথেই যাকব তার মামা লাবানের সঙ্গে সম্পর্ক ভাঙতে চেয়েছিলেন। তিনি লাবানের কাছে গিয়ে তার উপার্জিত সমস্ত কিছু দাবি করেছিলেন এবং লাবান তার উপর কিছু অত্যাচার উৎপীড়নমূলক কাজ করার পর তাকে দাবি মতো সব কিছু দিয়েছিলেন। যেহেতু যোসেফ রাহেলের সন্তান ছিলেন, তাই যাকব সর্বদা তার প্রতি পক্ষপাতিত্ব দেখাতেন। যোসেফ প্রকৃতপক্ষে যাকবের পরম প্রিয় সন্তান ছিলেন। এই কারণেই যোসেফের বাকি ভাইয়েরা তাকে ঈর্ষা করতেন এবং তার হত্যা পর্যন্ত তারা করতে চেয়েছিলেন। কিন্তু পরে তারা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে যোসেফকে সেই দাস বিক্রেতাদের কাছে বিক্রি করে দিয়েছিলেন, যারা সেই মিশর দেশের উদ্দেশ্যে যাচ্ছিল। তাই যোসেফ পরিস্থিতির ঘূর্ণিপাকে একসময় নিজেকে সেই মিশর দেশে খুঁজে পেলেন, প্রথমে দাসের রূপে, পরে জেলের বন্দি রূপে, তারপর কিছু অসাধারণ ঐশ্বরিক পরিস্থিতির মাধ্যমে যা প্রকৃতপক্ষে ঈশ্বর সৃষ্টি করেছিলেন। তিনি একদিন নিজেকে সমগ্র মিশরের সর্বময় কর্তারূপে আবিষ্কার করেছিলেন। যোসেফ সে মিশর দেশে একটা অসাধারণ জীবনযাপন করেছিলেন। যোসেফের মনে এই বিষয়ে কোনো প্রকার সন্দেহ ছিল না যে ঈশ্বর তার নিজস্ব পরিকল্পনায় তাকে মিশরে এনেছিলেন। অবশ্যই ঈশ্বর সর্বজ্ঞ বলেই তিনি জানতেন যে একটা মহা দুর্ভিক্ষ হবে। তিনি জানতেন যে সেই দুর্ভিক্ষের কারণে তার সৃষ্ট সেই বিশেষ লোকেরা, যাদের মধ্য দিয়ে তিনি পৃথিবীতে মসীহ রূপে মানুষকে পাপ থেকে পরিত্রাণ দেওয়ার জন্য আসার পরিকল্পনা করেছিলেন, তারা ধ্বংস হবে। আদি পুস্তকে যখন আমরা যোসেফের এই কাহিনী অধ্যয়ন করি, এখান থেকে আমরা ঈশ্বরের সেই দূরদর্শিতা বিষয়ে জ্ঞান লাভ করি। পবিত্র শাস্ত্রে 14টি অধ্যায় ব্যবহার করা হয়েছে যোসেফের এই অসাধারণ কাহিনী বর্ণনা করার জন্য। একজন মানুষের কাহিনী বর্ণনা করার জন্য বাইবেলে 14টা অধ্যায় ব্যবহার করা হয়েছে কেন? অবশ্যই যোসেফের কাহিনীতে একটা গভীর গুরুত্বপূর্ণ উপদেশ থাকা উচিত। এই বিশেষ উপদেশ নতুন নিয়মের একটি পদে সংক্ষেপে বর্ণনা করা হয়েছে এবং সেই পদটি রোমীয় পুস্তকের 4 অধ্যায় 28 পদ, যেখানে লেখা আছে, আর আমরা জানি যারা ঈশ্বরকে প্রেম করে, যারা তার সংকল্প অনুসারে আহুত, তাদের পক্ষে সকলই মঙ্গলার্থে একসঙ্গে কার্য করিতেছে। এই পদটি ঈশ্বরের লোকেদের কাছে হাজার হাজার বছর ধরে ঈশ্বরের আশীর্বাদ ও সান্ত্বনা বহন করে নিয়ে আসছে। এই পত্রে এইভাবেও বলা যায় যে যদি আমরা ঈশ্বরকে ভালোবাসি এবং তার পরিকল্পনা অনুযায়ী চলি, তাহলে আমাদের জীবনে সমস্ত কিছুই মঙ্গলার্থে ঘটবে। যোসেফের কাহিনী আমাদের কাছে এই উপদেশই প্রকাশ করে। যোসেফের কাহিনী থেকে আমরা যে উপদেশ পাই তার একটা গুরুত্বপূর্ণ দিক আমরা একটা শব্দের মাধ্যমে সংক্ষেপে প্রকাশ করতে পারি। সেই শব্দটি হলো অনুগ্রহ। আমরা যাকবের কাহিনীতে এই অনুগ্রহের বিষয় দেখেছি। অনুগ্রহ শব্দের অর্থ ঈশ্বরের সেই আশীর্বাদ যা পাবার আমরা যোগ্য ছিলাম না বা আমরা যা অর্জনও করতে পারি না, ইহা আমাদেরকে দেওয়া হয়েছে। যাকব এই অনুগ্রহের দৃষ্টান্ত স্বরূপ হয়েছিলেন, কারণ তিনি শিখেছিলেন যে শুধুমাত্র ঈশ্বরের অনুগ্রহেই তিনি তার আশীর্বাদ লাভ করেছিলেন।
সেই জন্য ঈশ্বর তাকে জাগতিক এবং আত্মিক দুটি দিকেই প্রচুর আশীর্বাদ করেছিলেন। অনেক দিন পর্যন্ত যাকব চিন্তা করতেন যে তার জীবনে এই সমস্ত আশীর্বাদ তার নিজের বুদ্ধিমত্তার, চতুরতার এবং পরিকল্পনার ফল। দৃষ্টান্তরূপে আমরা যাকব এবং লাবানের কাহিনী দেখি। লাবানের সঙ্গে যাকবের বেতন সংক্রান্ত একটা চুক্তি হয়েছিল। তাদের মধ্যেই ইহা স্থির হয়েছিল যে পশুদের মধ্যে সকল বিন্দু চিহ্নিত, চিত্রাঙ্গ এবং কৃষ্ণবর্ণ পশুগুলি যাকবের বেতনরূপে লাবান তাকে দেবে এবং বাকি পশুপাল লাবানের থাকবে। আর আমরা দেখি লেখা আছে, যাকব লিবনী, লুস ও আরমন বৃক্ষে সরস শাখা কাটিয়া তাহার ছাল খুলিয়া কাষ্ঠের শুষ্ক রেখা বাহির করিলেন। পরে যে স্থানে পশুপাল জল পানার্থে আইসে সেই স্থানে পালের সম্মুখে নিপানের মধ্যে ওই ত্বকশূন্য রেখাবিশিষ্ট শাখা সকল রাখিতে লাগিলেন। আর সেই শাখার নিকটে তাহাদের গর্ভধারণ প্রযুক্ত রেখাঙ্কিত ও বিন্দু চিহ্নিত ও চিত্রাঙ্গ বৎস জন্মিত। এইভাবে যাকব চিন্তা করতেন যে তার নিজের পরিকল্পনায় তার পশুপাল বৃদ্ধি লাভ করেছিল। কিন্তু শেষে ঈশ্বর তাকে বলেছিলেন, যাকব, এই সমস্ত কিছুই আমার অনুগ্রহের ফল, ইহা তোমার পরিকল্পনার ফল নয়। যখন যাকব তার জ্যেষ্ঠ ভ্রাতা এশোর সাথে মিলিত হয়েছিলেন, আমরা দেখি যে তিনি এই অনুগ্রহ বিষয়ে শিক্ষালাভ করেছিলেন এবং বলেছিলেন, ঈশ্বর আমার প্রতি অনুগ্রহ করিয়াছেন এবং আমার সকলই আছে। যাকবের জীবনে অনুগ্রহ আমরা তার সন্তান সন্ততি, দাসদাসী, পশুপাল সমস্ত কিছুর বৃদ্ধির মাধ্যমে দেখতে পাই। যোসেফও এই একই সত্য তার জীবনের মধ্য দিয়ে ব্যাখ্যা করেছেন, কিন্তু তা অন্যভাবে করেছেন। যোসেফ এইভাবে ইয়া ব্যাখ্যা করেছেন যে যোসেফ নিজেকে একটা সংকটময় পরিস্থিতিতে আবিষ্কার করেছিলেন। তিনি একজন কৃতদাস ছিলেন, তিনি কারাগারে ছিলেন, তিনি বিভিন্ন সংকটময় পরিস্থিতির মধ্যে দিয়ে গমন করেছিলেন। তার কারণ এই নয় যে তিনি ওইসবের উপযুক্ত ছিলেন বা নিজের কর্মফলে অর্জন করেছিলেন, কিন্তু যেন ঈশ্বরের গৌরব হয় সেই জন্য তিনি ওই সমস্ত পরিস্থিতির মধ্যে দিয়ে গমন করেছিলেন। ঈশ্বর তার অনুগ্রহেই যোসেফকে এই শক্ত জীবনযাপনের আহ্বান করেছিলেন, কারণ ঈশ্বর তার পরিকল্পনা অনুযায়ী তাকে মিশরে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। ঈশ্বর তার লোকেদের উদ্ধার করার জন্য, তাদের ক্ষুধা বিলুপ্তি থেকে রক্ষা করার জন্য যোসেফকে সমস্ত পরিস্থিতিতে স্থির থাকার অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য তিনি তাকে ওই সমস্ত পরিস্থিতির মধ্যে দিয়ে গমন করিয়েছিলেন। এখন আমরা যোসেফের জীবন থেকে আমাদের জীবনে প্রয়োগের জন্য কিছু আধ্যাত্মিক আবেদন বিষয়ে দেখব। প্রথমেই আমরা দেখি যোসেফের সঙ্গে তার পিতার এবং তার ভাইদের সম্পর্ক কীরকম ছিল। ইহা কোনোভাবেই আদর্শ সম্পর্ক ছিল না। আমরা প্রত্যেকেই জানি যে আমাদের কারোরই কোনো একটি সন্তানের প্রতি পক্ষপাতিত্ব থাকা উচিত নয়। যেহেতু যাকব যোসেফকে তার প্রিয় সন্তান বলতেন এবং তার প্রতি বিশেষ নজর দিতেন, তাই যাকব একজন আদর্শ পিতা ছিলেন না। ইহা যোসেফের পক্ষে এবং তার ভাইদের পক্ষেও অনুকূল ছিল না। আমরা জানি তার ভাইরা তাকে কত ঘৃণা করত এবং সে কারণে তাকে কত কষ্ট সহ্য করতে হয়েছিল। যোসেফের কাহিনী থেকে আমাদের জীবনের জন্য আবেদনরূপে যে উপদেশ আমরা দেখতে পাই তা হলো, আমাদের কারোরই আদর্শ পিতামাতা নেই, আমরা তাদেরকে নির্বাচনও করিনি, কিন্তু আমাদেরকে তাদের কাছে এই পৃথিবীতে পাঠানো হয়েছে এবং আমাদের জীবনে তাদের একটা বিরাট প্রভাব আছে। তারা আমাদের জীবনকে একটা সুনির্দিষ্ট আকার দেন। আমাদের মধ্যে অনেকেই সম্ভবত বিভিন্ন কষ্ট স্বীকার করতে হয়, কারণ আমাদের পিতামাতারা সম্ভবত তাদের কর্তব্যে অবহেলা করেছিলেন। কিন্তু ঈশ্বর সর্বশক্তিমান ও মহাপরাক্রমশালী ঈশ্বর যোসেফের কাহিনী থেকে আমাদের জীবনের জন্য ইহাকেই আমরা আবেদন বলতে পারি। এই ধরনের সমস্ত পরিস্থিতির সম্মুখীন হওয়ার জন্য যোসেফের জীবন থেকে যে উপদেশ আমরা পাই তা আমাদেরকে শক্তিশালী করে। ইহা বলে, সর্বশক্তিমান ঈশ্বর আমাদের জীবনের সমস্ত পরিস্থিতির নিয়ন্ত্রণ করেন। আমাদের পিতামাতা, ভাই বোনেরা যখন আমাদের প্রতি কর্তব্যে অবহেলা করে, তখনও ঈশ্বর তাদের প্রভাব আমাদের জীবনে ব্যবহার করেন। ঈশ্বর আমাদের জীবনচিত্রকে একটা সুনির্দিষ্ট রূপ দেবার জন্য তাদের প্রতি আমাদের প্রতিক্রিয়াকে ব্যবহার করেন। কোনো একদিন আমরা এই পৃথিবীতে ঈশ্বরের পরিকল্পনার উপযুক্ত হব। ঈশ্বর আমাদের জীবনের সমস্ত কিছু নিয়ন্ত্রণ করেন। যদি আমরা তার অনুগ্রহের উপর নির্ভর করে এই সমস্ত পরিস্থিতিতে আমাদের প্রতিক্রিয়া ব্যক্ত করি, তাহলে তিনি এই সমস্ত পরিস্থিতিকে আমাদের জীবনে তার ইচ্ছা পূরণ করার জন্য ব্যবহার করবেন। আপনি কি আপনার জীবনে কখনো অনুভব করেছেন যে ঈশ্বর সুযোগের দ্বার আপনার সামনে খুলে দিয়েছেন এবং আপনার কি সেই দৃঢ় বিশ্বাস আছে যে এই সুযোগের জন্য ঈশ্বর আপনাকে ধীরে ধীরে প্রস্তুত করেছেন? আমি বিশ্বাস করি আমাকে ঈশ্বর এই সুযোগের জন্য ধীরে ধীরে প্রস্তুত করেছেন। আমার মতো অনেকেরই এই একই অভিজ্ঞতা আছে। ইহাই যোসেফের জীবনে সেই উপদেশ হতে পারে। অনেক সময় আমাদের অনেক কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হয়, তখন মনে হয় যেন সমগ্র পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে এবং মনে এই প্রশ্ন জাগে, আমিই কেন?
আমারই কেন এত সমস্যা হচ্ছে? পবিত্র শাস্ত্র যোসেফের জীবনের মধ্যে দিয়ে উত্তর দেয়, ঈশ্বর সমস্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন এবং ঈশ্বর যখন তার অনুগ্রহে আপনাকে পূর্ণ করেন আর আপনি সেই পরিস্থিতির সম্মুখীন হন, তখন আপনি বুঝতে পারবেন যে এই সমস্ত সমস্যা, সমস্ত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে তিনি আপনার জীবনকে একটা সুনির্দিষ্ট লক্ষ্যে পরিচালনা করছেন। ওই সমস্ত কঠিন সমস্যাকে ঈশ্বর আপনাকে তার পরিকল্পনা অনুযায়ী পরিচালনা করার মাধ্যম রূপে ব্যবহার করেন, যেন একদিন আপনার জীবনে তার উদ্দেশ্য সফল করেন। আপনি নিশ্চয়ই যোসেফের কাহিনী পড়েছেন এবং নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে যখন যোসেফ তার ভাইদের সঙ্গে পুনর্মিলিত হয়েছিলেন, ইয়া খুবই স্বাভাবিক যে তার এই একই মনোভাব ছিল। আদি পুস্তকের 50 অধ্যায়ের 19 এবং 20 পদে আমরা দেখি যে তাদের পিতামাতারা মারা যাবার পর যোসেফের ভাইরা তার সম্পর্কে ভীত হয়ে পড়েছিল। তারা চিন্তা করেছিল যোসেফ এবার তাদের উপর প্রতিশোধ নেবে, কিন্তু যোসেফ বলেছিলেন, ভয় করিও না, আমি কি ঈশ্বরের প্রতিনিধি? তোমরা আমার বিরুদ্ধে অনিষ্ট কল্পনা করিয়াছিলে বটে, কিন্তু ঈশ্বর তাহা মঙ্গলের কল্পনা করিলেন। অদ্য যেরূপ দেখিতেছ, এই রূপে অনেক লোকের প্রাণরক্ষা করাই তার অভিপ্রায় ছিল। ঈশ্বর সমস্ত মন্দ বিষয়কে ধরেন এবং সেগুলিকে উত্তম বিষয়ে পরিণত করেন। এই সত্য আমাদের কাছে একটা বিরাট সান্ত্বনা। আমরা অনেক অবাঞ্ছিত সন্তানদের বিষয়ে শুনে থাকি, যাদের মধ্যে বেশিরভাগ শিশুরই অনাথ আশ্রমে জায়গা হয়। আবার আমরা এমন দম্পতির বিষয়ে শুনে থাকি যারা সন্তান সুখ থেকে বঞ্চিত। ডাক্তাররাও তাদের সন্তানহীনতার কারণ জানতে পারে না। আমার মনে হয় এই সম্পর্কে ঈশ্বরের ইচ্ছা হলো সেই সমস্ত সন্তানহীন দম্পতিদের উচিত ওই অনাথ শিশুদের গ্রহণ করা। অনেক সময় আমরা এই ঘটনা ঘটতেও দেখি। এই ঘটনা থেকে আমরা দেখি যে মন্দরূপে যা শুরু হয়েছিল, ঈশ্বর তাকে উত্তম কার্যে ব্যবহার করলেন। সেই অনাথ শিশুকে এবং সেই সন্তানহীন দম্পতিকে একত্রিত করার মধ্য দিয়ে ঈশ্বর তাদের জীবনের সবথেকে বড় প্রয়োজনীয়তা পূর্ণ করলেন। এইভাবে তিনি আমাদেরও সমস্ত দুর্বলতা, ভুলভ্রান্তি এবং ব্যর্থতাকেও কোনো উত্তম কার্যে ব্যবহার করতে পারেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন যে যখন আমরা ব্যর্থ হই বা পতিত হই, তখনও আমাদের প্রেমময় পিতা আমাদেরকে ছেড়ে দেন না। তিনি আমাদেরকে শর্ত সাপেক্ষে ভালোবাসেন না এবং সেই জন্য তিনি আমাদের ব্যর্থতাকেও কোনো উত্তম কার্যে ব্যবহারের জন্য ব্যবহার করেন। ঈশ্বর আমাদের ভালোবাসেন, এমনকি যখন আমরা আত্মিকভাবে ব্যর্থ হই, তখনও তিনি তার করুণা, অনুগ্রহের হাত আমাদের দিকে বাড়িয়ে দেন, যেমন তিনি যোসেফের দিকে বাড়িয়ে দিয়েছিলেন। আমরা এখানে লক্ষ্য করি যে যোসেফ তার জীবনের সমস্ত পরিস্থিতির উপর ঈশ্বরের নিয়ন্ত্রণ সম্পর্কে সম্পূর্ণ নিশ্চিত ছিলেন। আদি পুস্তকের 45 অধ্যায় 5 পদে যোসেফ বলেছেন, কিন্তু তোমরা আমাকে এই স্থানে বিক্রয় করিয়াছ বলিয়া এখন দুঃখিত কি বিরক্ত হইও না, কেননা প্রাণ রক্ষা করিবার জন্যই ঈশ্বর তোমাদের অগ্রে আমাকে পাঠাইয়াছেন। তিনি আরও বলেছেন, তোমরাই আমাকে এই স্থানে পাঠাইয়াছ তাহা নয়, কিন্তু ঈশ্বর পাঠাইয়াছেন এবং আমাকে ফৌরনের পিতৃস্থানীয় তার সমস্ত বাটির প্রভু ও সমস্ত মিশর দেশের উপরে শাসনকর্তা করিয়াছেন। তোমরা শীঘ্র করিয়া আমার পিতার নিকটে যাও, তাহাকে বলো, তোমার পুত্র যোসেফ এরূপ কহিল, ঈশ্বর আমাকে সমস্ত মিশর দেশের কর্তা করিয়াছেন। তুমি আমার নিকটে চলিয়া আইসো, বিলম্ব করিও না। তুমি পুত্র, পৌত্রাদির ও গমেশাদি সর্বস্বের সহিত গোষণ প্রদেশে বাস করিবে। এখানে আপনি দেখুন যে যোসেফের মনে কোনো দ্বিধাই ছিল না। তিনি সম্পূর্ণভাবে বুঝতে পেরেছিলেন যে ঈশ্বর তার সমস্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন এবং সেই জন্যই তিনি তার ভাইদের বলেছিলেন, তোমরাই আমাকে পাঠাইয়াছ তাহা নয়, ঈশ্বর পাঠাইয়াছেন। তোমরা যে মন্দ কাজ করতে চেয়েছিলে, ঈশ্বর তা উত্তম কার্যের জন্য ব্যবহার করেছেন। আদি পুস্তকের শেষে আমরা ঈশ্বরের এই বিশেষ লোকেদের মিশর দেশে বসবাসকারী রূপে দেখি। ইহাই আমাদের বাইবেলের দ্বিতীয় পুস্তক যাত্রা পুস্তকের দিকে নিয়ে আসে। সুতরাং আমরা এখন যাত্রা পুস্তক অধ্যয়ন করার জন্য প্রস্তুত। আমরা যোসেফের জীবন এবং তার পারিপার্শ্বিক পরিস্থিতি বিষয়ে যা কিছু দেখেছি তা যাত্রা পুস্তকের ঐতিহাসিক প্রেক্ষাপট ব্যাখ্যা করে। বাইবেলের প্রথম 11টি অধ্যায় আমাদেরকে এই বিশ্বের এবং এই পৃথিবীর ইতিহাস সম্পর্কে বলে, কিন্তু 11 অধ্যায়ের শেষে এবং 12 অধ্যায়ের শুরু থেকেই আমরা সেই মহান ব্যক্তি আব্রাহাম বিষয়ে দেখতে পাই। এই প্রসঙ্গে বলতে পারি যে বাইবেলের বাকি 1178টি অধ্যায়ে এই আব্রাহাম এবং তার বংশধরদের বিষয়ে লেখা আছে। বিশেষত সেই বিশেষ একজন বংশধরের বিষয়ে বলা আছে, যার মাধ্যমে এই পৃথিবীর সমস্ত জাতি আশীর্বাদ প্রাপ্ত হয়েছিলেন এবং তিনি হলেন যীশুখ্রিস্ট। আমরা যা বলতে চাইছি তা হলো বাইবেল পুরোটাই সেই ইসরায়েলের বিষয়ে লেখা। কেন এই ইসরায়েল এত গুরুত্বপূর্ণ? ইহা এত গুরুত্বপূর্ণ কারণ যখন ঈশ্বর মনস্থ করেছিলেন যে তিনি এই পৃথিবীতে মানুষের রূপে আসবেন, তিনি আর 5টা সাধারণ মানুষের মতো আসেননি।
তিনি তার আগমনের উদ্দেশ্যে একটা বিশেষ জাতি সৃষ্টি করেছিলেন। ওই বিশেষ জাতিকে ইব্রিয় জাতি বলা হয়। ঈশ্বর এই পৃথিবীতে মানুষের বেশি আসার জন্য মনস্থ করেছিলেন এবং সেই জন্যই তিনি একটা জাতির সৃষ্টি করেছিলেন যারা তার আগমনের ঐতিহাসিক প্রেক্ষাপট প্রস্তুত করবে। ইহাই এই ইব্রিয় জাতি বা ইহুদি জাতিকে এত গুরুত্বপূর্ণ করে তুলেছে। আমরা যখন বাইবেল অধ্যয়ন করি এবং বিশেষ করে যখন পুরাতন নিয়ম অধ্যয়ন করি, আমরা এই বিশেষ জাতির উন্নয়ন বা সমৃদ্ধি সম্পর্কে বিশেষ করে আলোচনা করতে চাই। আদি পুস্তকে আমরা দেখেছি এই জাতি অব্রাহামের থেকে শুরু হয়েছিল। তিনি এই জাতির আদি পিতা ছিলেন। যাকব এই জাতিকে ইসরায়েল নামে আখ্যাত করেছিলেন এবং যোসেফ তাদেরকে সেই দুর্ভিক্ষ থেকে রক্ষা করেছিলেন। এখানে আমরা যোসেফের এই কর্মের মধ্য দিয়ে পরিত্রাতা রূপে তার একটা চিত্র দেখতে পাই। এইভাবে আদি পুস্তক যোসেফের সেই মন্তব্যের সঙ্গে সমাপ্ত হয়েছে, তোমরা আমার পিতাকে বলো এই মিশর দেশে আসতে, কারণ তিনি আমার সঙ্গে গোশন প্রদেশে বাস করিবেন। এই সময় সেই জাতি মাত্র 12টি পরিবারে সীমাবদ্ধ ছিল। সেই জাতি সবেমাত্র একটা সুনির্দিষ্ট আকার পেতে শুরু করেছিল। আদি পুস্তকের শেষে এই 12টি পরিবারকে মিশর দেশে দেখতে পাই। আদি পুস্তক এবং যাত্রা পুস্তকের মধ্যে প্রায় 400 বছরের ব্যবধান আছে। ইহা প্রচুর সময়। আমরা যাত্রা পুস্তকের প্রথম অধ্যায়ে দেখি যে ওই 12টি পরিবার লক্ষ লক্ষ মানুষে পরিণত হয়েছে। এই জনসংখ্যা এত দ্রুত বৃদ্ধি পেয়েছিল এবং বহু সংখ্যক হয়েছিল যে ফৌরনের কাছে তা একটা ভীষণ ভয়ের বিষয় হয়েছিল এবং ফৌরন তাদেরকে দাসে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই জন্য যখন আদি পুস্তক সমাপ্ত হবার বহু বছর পর যাত্রা পুস্তকের প্রথম অধ্যায়ে এই জাতির বিষয় দেখি, তারা ততদিনে বহু সংখ্যক দাসে পরিণত হয়েছিল। শুধুমাত্র একটা জনতা যাদের প্রত্যেকেই দাস্যকর্ম করত। তারা এখনও সেই মহান জাতিতে পরিণত হয়নি। ঈশ্বর চেয়েছিলেন যেন তারা সেই মহান জাতিতে পরিণত হয়। যাত্রা পুস্তকের পরের দিকে আমরা এই জনতাকে সেই মহান জাতিরূপে দেখতে পাব। ঈশ্বর তাদেরকে সেই মহান জাতিতে পরিণত করার আগে অনেকগুলি বিষয় আমরা দেখব এবং এই বিষয়গুলি আমরা যাত্রা পুস্তকেই দেখব। যাত্রা পুস্তক অধ্যয়ন শুরু করার আগে এই বিশেষ জাতির উন্নয়ন বা সমৃদ্ধি বিষয়ে জানা বিশেষ গুরুত্বপূর্ণ। আমরা আদি পুস্তকে যে বিষয় দেখেছি এবং যাত্রা পুস্তক যে বিষয় দেখব, সেই বিশেষ জাতির উন্নয়ন এবং সমৃদ্ধির বিষয়ে আমি সংক্ষেপে দু একটি কথা বলতে চাই। এই বিশেষ জাতির উৎস এবং আরম্ভ ঈশ্বর থেকেই হয়েছিল। ঈশ্বর তাদেরকে তার লক্ষ্য পূরণের উদ্দেশ্যে এই পৃথিবীতে এনেছিলেন। তার মুখ্য উদ্দেশ্য ছিল এই জাতির মধ্য দিয়ে তিনি মসীহ রূপে পৃথিবীতে আসতে চেয়েছিলেন। যদিও এই জাতির প্রকৃত উৎস ঈশ্বর ছিলেন, কিন্তু তারা আদমের মাধ্যমে এই পৃথিবীতে এসেছিলেন। আদি পুস্তকের 1 থেকে 3 অধ্যায়ে এই বিষয়ে বর্ণনা করা হয়েছে। তারপর আদি পুস্তকে আমরা আরও দেখি যে বিভিন্ন কুলপতিদের দ্বারা এই জাতির উন্নয়ন সাধন হয়েছিল। আমরা নতুন নিয়মে একটা উদ্ধৃতি প্রায়শ দেখে থাকি যে আমি অব্রাহাম, ইসাহাক ও যাকবের ঈশ্বর, কারণ এইভাবেই সেই জাতি শুরু হয়েছিল। ঈশ্বর চাননি তারা ভুলে যাক যে তাদের শুরু সেই কুলপতিদের অর্থাৎ অব্রাহাম, ইসাহাক, যাকবের দ্বারা হয়েছিল। তাই এই জাতির উন্নয়নের বিষয় আমরা দেখি যে ইহা সেই কুলপতিদের সময় থেকেই শুরু হয়েছিল। আদি পুস্তকের শেষে আমরা দেখেছি যে এই জাতি তখন 12টি পরিবারে বা সম্প্রদায়ে বিভক্ত ছিল এবং তারা সকলেই সেই মিশর দেশে বসবাস করছিল। যাত্রা পুস্তকের শুরুতে আমরা এই 12টি পরিবার বা সম্প্রদায়ের মুষ্টিমেয় জনসংখ্যাকে একটা বৃহৎ জনতারূপে দেখতে পাই, কিন্তু তখনও তারা সেই বিশেষ জাতিতে পরিণত হয়নি। একটা জাতি কখনো বহু সংখ্যক দাসের সমষ্টি হতে পারে না, তাই তারা তখনও কোনো বিশেষ জাতি ছিল না। তারা শুধুমাত্র একটা বৃহৎ জনতা ছিল। এই জনতাকে একটা জাতিতে পরিণত করার জন্য ঈশ্বরের প্রয়োজন ছিল তাদের জন্য একজন যোগ্য নেতা নির্বাচন করা। যাত্রা পুস্তকে আমরা ঈশ্বরের লোকেদের ইতিহাসে সমস্ত বড় বড় এবং মহান নেতাদের মধ্যে একজনের বিষয় দেখব এবং তিনি হলেন প্রভুর দাস মসি। এখানে আমরা মসিকে সেই বিশেষ জাতির নেতা হবার দায়িত্বভার অর্পণের বিষয় দেখব। প্রভুর দাস মসির মধ্যে সেই বিশেষ জাতি তাদের নেতাকে খুঁজে পেয়েছিলেন। ইহা ছিল সেই জনতাকে একটা বিশেষ জাতিতে পরিণত করার বিষয়ে প্রথম সঠিক পদক্ষেপ। সাধু মসি যখন সেই জনতার নেতা হলেন, তার কাছে সবথেকে বড় সমস্যা ছিল যে তাদের মধ্যে কোনো ব্যবস্থা, কোনো নিয়ম কিছুই ছিল না। তাদেরকে পরিচালনা করার কোনো পরিকাঠামোও ছিল না এবং সেই জন্যই তিনি 3 বার সেই সিনাই পর্বতে উঠেছিলেন এবং 40 দিন ও রাত উপবাস সহকারে প্রার্থনায় রত হয়েছিলেন। তিনি ঈশ্বরকে বলেছিলেন, সদাপ্রভু, এই লোকেদের পরিচালনা করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য আমার কিছু নিয়ম বা ব্যবস্থার প্রয়োজন।
কল্পনা করুন, আপনাকে প্রায় 20 বা 30 লক্ষ লক্ষ্যে পরিচালনা করতে হবে এবং তাদের জন্য আপনার কাছে কোনো নিয়ম বা ব্যবস্থা নেই। আপনি কিভাবে ওই বৃহৎ জনতাকে পরিচালনা করবেন, কিভাবে নিয়ন্ত্রণ করবেন? আমরা যাত্রা পুস্তকে এই বিষয়ে বিশদভাবে দেখব। যাত্রা পুস্তক অধ্যয়নকালে আমরা সর্বপ্রথমে মানুষের বিষয়ে মনোনিবেশ করব। পুরাতন নিয়মের ইতিহাস সংক্রান্ত দিকটি আমাদের মানুষের বিষয়ে বলে। যাত্রা পুস্তক আমাদের সেই বিশেষ মানুষদের বিষয়ে বলে যাদের মধ্যে দিয়ে ঈশ্বর এই পৃথিবীতে আসতে চলেছিলেন। যাত্রা পুস্তকেও আমরা একটা সমস্যা দেখতে পাই, সেই বিশেষ লোকেরা সঠিক জায়গায় ছিল না। এই বিশেষ লোকেরা মিশর দেশে বসবাস করছিল এবং তারা দাস্যকর্ম করত। ঈশ্বর চাননি তার মনোনীত লোকেরা দাস্যকর্ম করুক, এবং সেই জন্যই আমরা যাত্রা পুস্তকে সেই কঠিন সমস্যা বা কিভাবে এই লোকেদের দাস্যকর্ম থেকে মুক্ত করা যায় বা উদ্ধার করা যায় সেই বিষয় দেখব। যাত্রা পুস্তকে ঐতিহাসিক তাৎপর্যের সাথে সাথে রূপক তাৎপর্য লক্ষ্য করা যায়। যাত্রা পুস্তকে বর্ণিত এই দাসত্ব থেকে মুক্তির পথ আমাদের জীবনেরও অনেক সমস্যার ক্ষেত্রে প্রযোজ্য, এবং এই বিষয় আমরা পবিত্র শাস্ত্রের সব জায়গাতেই দেখতে পাই। উদাহরণস্বরূপ আমরা দেখি নতুন নিয়মের সাধু যোহন লিখিত সুসমাচারের অনেকগুলি অধ্যায় জুড়েই যীশু খ্রিস্টের প্রচার লিপিবদ্ধ করা আছে। যোহনের সুসমাচারের 8 অধ্যায় তার 30 পদে লেখা আছে, তিনি এই সকল কথা কহিলে অনেকে তাহাতে বিশ্বাস করিল। তারপর যীশু খ্রিস্ট তাদের দিকে ঘুরলেন যারা তার কথায় বিশ্বাস করেছিল এবং তাদেরকে বলেছিলেন, তোমরা যদি আমার বাক্যে স্থির থাকো তাহা হইলে সত্যই তোমরা আমার শিষ্য, আর তোমরা সেই সত্য জানিবে এবং সেই সত্য তোমাদিওকে স্বাধীন করিবে। তাদের মধ্যে কেউ কেউ যীশু খ্রিস্টকে জিজ্ঞাসা করেছিলেন, আপনি স্বাধীন করার বিষয়ে কি বোঝাতে চাইছেন? আমরা তো দাস নই। যীশু খ্রিস্ট তখন উত্তর দিয়ে বলেছিলেন, অবশ্যই তোমরা দাস। যে কেউ অবিরত পাপ কাজ করে সে পাপের দাস। যে কেউ অবিরত পাপ করে সে যা ইচ্ছা করে তা করে না, কিন্তু সে তা করতে বাধ্য হয়, এবং এই জন্যই সে স্বাধীন নয়। তিনি তাদেরকে আরও বলেছিলেন, যে কেহ পাপাচরণ করে সে পাপের দাস, আর দাস বাটিতে চিরকাল থাকে না, পুত্র চিরকাল থাকেন। অতএব পুত্র যদি তোমাদিওকে স্বাধীন করেন তবে তোমরা প্রকৃতরূপে স্বাধীন হবে। সেই স্বাধীনতার ঘোষণা যা আমরা পাপের দাসত্ব শৃঙ্খল থেকে রক্ষা পাওয়ার মধ্যে দিয়ে অনুভব করেছি, যাত্রা পুস্তকে সেই বিষয়েরই একটা রূপক চিত্র দেখতে পাই। যাত্রা পুস্তকে আমরা ঈশ্বরের লোকেদের সমস্যার একটা ঐতিহাসিক সমাধান দেখতে পাই। সেই সমস্যা ছিল দাসত্ব, এবং যাত্রা পুস্তকে আমরা দেখি কিভাবে ঈশ্বর সেই সমস্যার সমাধান করেছিলেন। মিশর থেকে বেরিয়ে আসার পথ কী ছিল? সেই দাসত্ব থেকে বেরিয়ে আসার পথ কী ছিল? ঈশ্বর সেই পথ ছিলেন। তিনি ছিলেন এই সমস্যার একমাত্র সমাধান। এখান থেকে যে আধ্যাত্মিক আবেদন আমরা দেখি তা হলো আপনার এবং আমার পাপ থেকে বেরিয়ে আসার পথ কী? কিভাবে আমরা পাপ থেকে মুক্তি লাভ করতে পারি? যাত্রা পুস্তকে আমরা সেই উদ্ধারের নিয়ম নীতি বিষয় দেখব যার দ্বারা ঈশ্বরের লোকেরা সেই মিশর দেশের দাসত্ব থেকে মুক্তি পেয়েছিল। আজকের দিনে যদি আমরা সেই একই নিয়ম নীতি আমাদের জীবনেও প্রয়োগ করি তাহলে আমরাও পাপের বন্ধন থেকে মুক্তি পাওয়ার পথ দেখতে পাব এবং সেই সত্য দেখতে পাব যা আমাদেরকে পাপের পথ থেকে দূরে সরিয়ে রাখে। আজকের মতো আমাদের সময় এখানেই শেষ। পরের দিন আমরা আবার যাত্রা পুস্তক অধ্যয়ন শুরু করব। আপনি এই পুস্তকটি পড়া শুরু করুন এবং যখন পড়বেন তখন নিজেকে এই 3টি প্রশ্ন করুন। ইহা কি বলতে চাইছে? ইহার অর্থ কী? এবং ইহা আমার জীবনে কি বলতে চায়, বা কিভাবে আমি ইহা আমার জীবনে প্রয়োগ করব? আপনি কি আপনার পাপের বন্ধন থেকে মুক্ত? ঈশ্বর আপনাকে এই কারণেই এই যাত্রা পুস্তক দিয়েছেন। যদি আপনি এই বিষয়ে আরও জানতে চান তাহলে আজকেই পত্রের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, এবং আমরা আপনার জন্য যে অধ্যয়ন সহায়িকা পুস্তিকা প্রস্তুত করেছি তা চেয়ে পাঠান। ইহা আপনাকে এই পুস্তক সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে। আশা করব আগামী দিনগুলিতেও আপনি আমাদের সঙ্গে এই বাইবেল অধ্যয়ন কার্যক্রমে উপস্থিত থাকবেন। আজ তাহলে এখানেই শেষ করি। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানটি কেমন লাগলো? এবং আপনি যদি বিনামূল্যে বাইবেল অধ্যয়ন সহায়ক পুস্তিকা পেতে চান তাহলে পত্রের মাধ্যমে, ইমেলে অথবা ফোনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নম্বর হল 24380045। ইমেলের জন্য লিখুন bengalivp@radiovv.org। শেষে জানাই আমাদের ঠিকানা বেদ পাঠশালা, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। আমাদের আরেকটি ঠিকানা হল বেদ পাঠশালা,
জিপিও বক্স নাম্বার 87, শিলিগুড়ি 1। তাহলে আবার দেখা হবে। নমস্কার।